ইতিহাসে না এমন কিছু মানুষ আছেন যারা শুধু সাম্রাজ্যই গড়েন না, নিজেরাই একটা কিংবদন্তি হয়ে ওঠেন। চেঙ্গিস খান ছিলেন ঠিক তেমনই একজন, মানে ইতিহাসের অন্যতম সেরা বিজেতা, যার নাম শুনলেই একসময় বলা হতো অর্ধেক পৃথিবী ভয়ে কাঁপত। কিন্তু জানেন, তার জীবনের সবচেয়ে বড় রহস্যটা কিন্তু তার কোনো বিজয় নিয়ে নয়, বরং তার মৃত্যুকে ঘিরে। আর এটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। কিভাবে সেই সময়ের সবচেয়ে ক্ষমতাধর একজন মানুষ, যার এক ইশারায় বিশাল বিশাল সাম্রাজ্যের ভাগ্য বদলে যেত, তিনি কোনো চিহ্ন না রেখেই যেন হাওয়ায় মিলিয়ে গেলেন। চলুন এই ঐতিহাসিক রহস্যের গভীরে ঢোকা যাক। সময়টা ছিল ১২২৭ সাল। চেঙ্গিস খান তখন তার ক্ষমতার একেবারে শীর্ষে, কিন্তু ঠিক সেই সময়ই তার মৃত্যু হয়। আর তার মৃত্যুর খবরটাকে শুরু থেকেই ইচ্ছে করে চরম গোপনীয়তার চাদরে মুড়ে ফেলা হয়। একবার শুধু ভাবুন যে বিশাল মঙ্গল সাম্রাজ্য তিনি নিজের হাতে তৈরি করেছিলেন, তার ভিত্তিটাই একটা গভীর রহস্যের উপর দাঁড়িয়ে আছে। আর এই রহস্যটা প্রায় ৮০০ বছর পরেও আমাদের ভাবিয়ে তোলে। তো এই রহস্যের জট খুলতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে সেই সময়কার সবচেয়ে চালু গল্পটা কী ছিল, মানে ইতিহাসের পাতায় অফিসিয়ালি কী লেখা আছে। তো এই যে অফিশিয়াল স্টোরিটা, এটা বেশ সহজ সরল। বলা হচ্ছে উনি শিকারে বেরিয়েছিলেন, ঘোড়া থেকে পড়ে গেলেন, আর তাতেই গুরুতর আঘাত পেয়ে মারা গেলেন জ্বরের কারণে। কিন্তু একবার ভাবুন তো, যে লোকটা প্রায় অর্ধেক দুনিয়া জয় করে ফেলল, তার মৃত্যুটা কি এতটাই সাধারণ হতে পারে? কেমন যেন বিশ্বাস হয় না, তাই না? আর ঠিক এখানেই প্রশ্নটা ওঠে, এটা কি আসলেই একটা মামুলি দুর্ঘটনা ছিল, নাকি এর আড়ালে আরও অনেক নাটকীয় কোনো কারণ লুকিয়ে আছে? চলুন তো বাকি সম্ভাবনাগুলোও একটু খতিয়ে দেখি। আচ্ছা, এবার আমরা এই রহস্যের একেবারে মূল পর্বে ঢুকছি। এখানে আমরা দেখব চেঙ্গিস খানের মৃত্যুকে ঘিরে আর কি কি থিওরি আছে যা ওই সরকারি গল্পটাকে সরাসরি চ্যালেঞ্জ করে। দেখুন, তার মৃত্যুকে ঘিরে বেশ কয়েকটা থিওরি চালু আছে। ১. সরকারি ভাষ্য, ঘোড়া থেকে পড়ে গিয়ে মৃত্যু। ২. কেউ কেউ বলেন তিনি টাইফয়েডের মতো কোনো রোগে মারা গেছিলেন। ৩ নম্বর থিওরিটা হল তার শেষ অভিযানে, মানে তাঙ্গুদদের বিরুদ্ধে লড়তে গিয়ে তিনি তীরে আহত হন। আর সবচেয়ে সাড়া জাগানো যে তত্ত্বটা, সেটা হল এক বন্দির রাজকন্যা প্রতিশোধ নিতে তাকে হত্যা করেছিল। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার মৃত্যু আর সমাধিকে ঘিরে যে সাংঘাতিক গোপনীয়তা রাখা হয়েছিল, সেটাই আসলে সবচেয়ে বড় ইঙ্গিত যে সাধারণ দুর্ঘটনার চেয়েও বড় কিছু ঘটেছিল, মানে কিছু একটা লুকানোর একটা মরিয়া চেষ্টা চলছিল। তার মৃত্যুর রহস্যের সাথে কিন্তু আরও একটা বিরাট রহস্য জড়িয়ে আছে, আর সেটা হলো তার সমাধির রহস্য। আসলে এই দুটোকে আলাদা করে দেখার কোনো উপায় নেই। শোনা যায় খানের সমাধিস্থল গোপন রাখার জন্য রীতিমতো ভয়ঙ্কর সব ব্যবস্থা নেওয়া হয়েছিল। তার মৃতদেহ নিয়ে যাওয়ার সময় রাস্তায় যতজন সাক্ষী ছিল, তাদের সবাইকে নাকি হত্যা করা হয়। শুধু তাই নয়, সমাধিস্থলকে এমনভাবে প্রকৃতির সাথে মিশিয়ে দেওয়া হয় যাতে পরে আর কোনো দিন কেউ কোনো চিহ্নই খুঁজে না পায়। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই বিশাল আয়োজনটা শুধু একজন মহান শাসককে সম্মান জানানোর জন্য ছিল না। এর আসল উদ্দেশ্য ছিল তার মৃত্যুর পেছনের আসল কারণটাকেও চিরদিনের জন্য মাটির নিচে পুঁতে ফেলা। আর তাদের এই চেষ্টা কতটা সফল হয়েছিল জানেন? উত্তরটা হলো একটা বিরাট শূন্য। আজ পর্যন্ত, মানে প্রায় ৮০০ বছর পরেও চেঙ্গিস খানের একটাও কনফার্ম সমাধি খুঁজে পাওয়া যায়নি, একটাও না। তাহলে প্রশ্ন হল, কেন এই রহস্যটা প্রায় ৮ শতাব্দী পার হয়ে যাওয়ার পরেও অমীমাংসিতই রয়ে গেল? চলুন এর মূল কারণগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। কারণগুলো বেশ পরিষ্কার। কোনো মৃতদেহ বা সমাধির মতো ফিজিক্যাল এভিডেন্স নেই। ঐতিহাসিক যে নথিগুলো পাওয়া যায়, সেগুলোতে এক এক জায়গায় এক এক রকম কথা বলা। ইচ্ছে করে সবকিছু ধামাচাপা দেওয়া হয়েছিল। আর সময়ের সাথে সাথে সত্যিটা আর কিংবদন্তি দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। সব মিলিয়ে এমন এক ধোঁয়াশা তৈরি হয়েছে যা ভেদ করা প্রায় অসম্ভব। আর এটাই কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার। চেঙ্গিস খানের মৃত্যুর রহস্যের যে কোনো সমাধান নেই, সেটাই তাকে আরও বেশি রহস্যময় আর আকর্ষণীয় করে তুলেছে। এই অমীমাংসিত অধ্যায়টাই আসলে তার লেজেন্ডকে আজও টিকিয়ে রেখেছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, আমরা কি কোনোদিন এই রহস্যের সমাধান করতে পারব, নাকি চেঙ্গিস খানের জীবনের শেষ অধ্যায়ের সত্যিটা তার সমাধির মতোই চিরকালের জন্য মানুষের চোখের আড়ালে থেকে যাবে? উত্তরটা হয়তো সময়ের হাতেই তোলা রইল।